হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে পুরো একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একা একা এখানে শপিংয়ে যাবো। হচ্ছে এখানে শিফোরাতে নিজের কিছু মেকআপের জিনিসপত্র কেনার আছে, তার সাথে টুকটাক ভাবছি ঘরেরও কিছু জিনিসপত্র কিনবো। তো চলো বেরোনো যাক। আর সৌরদীপ তো এখন অফিসের কলে আছে, ওর গলা শোনা সেটা বুঝতেই পারছো। তো চলো ওকে একটা টাটা করে দিই। এই সৌরদীপ তো টাটা। প্রচন্ড ব্যস্ত আছে ও কাজের মধ্যে। তো চলো বেরোই এখন। বাইরে এখন বাজে প্রায় 4:30-এর কাছাকাছি, আর রোদটা আজকে বেশ ভালো আছে। বাট আমি যখন ঘর থেকে বেরোলাম না, তখন দেখলাম একটুখানি মেঘলা মেঘলা ছিল। হয়তো বাইরে থেকে মানে কাঁচের ভিতর থেকে অতটা ভালোভাবে বুঝতে পারিনি। বাট এখন বেরিয়ে মনে হচ্ছে যে একটা সানগ্লাসের ভীষণ প্রয়োজন ছিল। উইদাউট সানগ্লাস বেরিয়ে এসেছি। যদি কোথাও আমার সেরকম আজকে হাঁটাহাঁটি করার কিছু নেই, তো মেবি সানগ্লাসটা আমার প্রয়োজন পড়বে না। বাট যদি আমাকে এরকম রোদে এতক্ষণ ধরে হাঁটতে হতো, মানে পুরো কাজ হয়ে আজকে বাইরে থাকতো, আমার তাহলে হয়ে যেত অবস্থা খারাপ। বাপরে বাপ, বাস থেকে নেমে যারা মনে হলো মানে জীবন হাতে পেলাম। এতক্ষণ মনে হচ্ছিল ফ্রিজের মধ্যে পুরো ঢুকে বসে আছি, মানে না পারছি সোয়েটারটা বার করে তখন মাথা গলিয়ে ভালোভাবে পড়তে, না পারছি কিছু করতে, সে যা তা কাণ্ড হচ্ছিল। তো আমি এখন চলে এসেছি হচ্ছে গ্যালেরিয়াতে, যেখানে শিফোরাটা আছে। আমার মনে হচ্ছে আজকে আমি 3টে জায়গা ঘুরতে পারবো বলে আমার ফিল হচ্ছে না, কারণ শিফোরাতেই হয়তো বেশ অনেকটা সময় চলে যাবে। সো চলে এসেছি হচ্ছে গ্যালেরিয়ার মধ্যে। আর এই যে চিজ কেক ফ্যাক্টরি যে রেস্টুরেন্টটা দেখছো, এখানে না সমস্ত ধরনের কেক খুব ভালো পাওয়া যায়। তো আমি ভাবছি আমি যখন বেরোবো এখান থেকে, সৌরদীপ্তর জন্য কিছু একটু ডেজার্ট নিয়ে যাবো, যেহেতু খেতে খুব ভালোবাসে। আর এখানকার আসার পর যত ধরনের কেক ডেজার্ট খেয়েছি, তার মধ্যে তিরামিসু আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখা যাক যে এখান থেকে বেরোনোর সময় এই মানে স্পেশালি এই তিরামিসুটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই প্যাক করে নিয়ে যাচ্ছি আমি। বেসিক্যালি শিফোরাতে এসে যেটা ভালোভাবে বুঝলাম সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে ব্লগ করা পসিবল না। আর বেশ কয়েকটা জিনিস কিনছি এখন এখান থেকে, বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাবো একসাথে। সো এই মধ্যে আমি 2 ঘন্টা কখন যে শিফোরাতে কাটিয়ে দিয়েছি বুঝতেও পারিনি। আর বেশ অনেকগুলো জিনিসই নিয়েছি, একটু অন্য ধরনের জিনিস নিয়েছি আমি, যেগুলো কখনো ইউজ করিনি। আর এক্সাইটেড যে কীরকমভাবে এক্সিকিউট হবে জিনিসগুলো না হবে। চলো বাড়িতে যাই এখন। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছি না কিনেছি। আর এখান থেকে বেরিয়ে এখন আর রসে যাওয়ার সময় হবে না, কারণ অলরেডি 6:15 মতো বেজে গেছে। তো এখন আর যাওয়া হবে না ওই জায়গাগুলোতে। বাট ওয়ালমার্টে যাবো, সেখান থেকে কিছু কেনাকাটা করার আছে, তারপরে গিয়ে বাড়ি ঢুকবো। বেশ ভালো লাগছে আজকে, মানে একা একা ঘুরে। আর যেহেতু মলটা পুরোটাই প্রায় ফাঁকা ফাঁকা, যেহেতু উইকডেজ বলে আরও প্রচণ্ড বেশি ভালো লাগছে। যদি বেশি ভিড় হয় না, আমার খুব মানে কেমন একটা ফিল হয় যেন যে আমার সঙ্গে কেউ একজন থাকলে ভালো হতো, একটু একসাথে ঘুরতাম। আজকে বেশ ফাঁকা আছে মলটা, নিজের আনন্দে স্বচ্ছন্দে ঘুরছি। ভেবে তো ছিলাম সৌরদীপ্তর জন্য কেক নিয়ে যাবো। আমার সব থেকে বড় ভুলটা হলো, আমি এখন ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে শোন না, আমি এই কেকটা নিয়ে যাবো, খাবি? সঙ্গে সঙ্গে বললো যে বাড়িতে একটা কেক রয়েছে, সেটাকে আগে শেষ করো, তারপর আরেকটা কেক নিয়ে এসো। তো কি হবে, আর নেওয়া গেল না এখন। অ্যাকচুয়ালি সৌরদীপ্তর সাথে আমার মানে সবসময় বেরোতে ভালো লাগে একটাই কারণে, না হলে আমার মনে হয় আমি যখন ঘুরতে বেরোই, এখানে যেখানেই বেরোই না কেন, এখন তো আমি কোনো কাজে বেরোই না, এখন আমি যেখানেই বেরোই না কেন ঘুরতে বেরোই। তো এই ঘুরতে বেরোনোটাতে আমি খুব বোর ফিল করি অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে ও থাকলে হয়তো গল্প করতে করতে ঘুরতে পারতাম। যদি কখনো কোনো কাজে বেরোই, মানে যেটা আমার সবসময় কলকাতায় থাকলে হতো, যে যখন কাজে বেরোচ্ছি তখন তো কারোর সাথে গল্প করার প্রয়োজন নেই, তখন তো ঊর্ধ্বশ্বাসের কোনো একটা জায়গায় ছুটতে হয়। বাট যখন কোনো কাজে বেরোচ্ছি না, তখন মনে হয় যে সঙ্গে কেউ একজন থাকলে দুজনে মিলে গল্প করতে করতে ঘুরবো, সেটাই সব থেকে বেশি ভালো লাগার না। যখন বেরিয়েছিলাম রাস্তায় তখন এত রোদ ছিল যে গরম করছিল, বাসে উঠে প্রচণ্ড ঠান্ডা করছিল। আর এখন স্টার্ট হয়েছে হচ্ছে হাওয়া। মানে আমরা যে জায়গায় আছি, মানে হিউস্টনটা আমার মাঝে মাঝে মনে হয় পাগলের জায়গা পুরো। মানে সকালে গরম, দুপুরে ঠান্ডা, তারপরে রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেল হয়তো কোনোভাবে। কোনো ওয়েদারের ঠিক নেই এখন। লিটারেলি মনে হচ্ছে যে আমার যদি এখন সোয়েটারটা পরি বার করে, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে হয়তো টেম্পারেচারটা। এই গাছগুলোতে এত পাখি রয়েছে, মানে সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, তোমরা হয়তো আওয়াজটা পেয়ে থাকবে। ওয়ালমার্টে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সমস্ত জিনিসপত্র যেরকমভাবে জানা ছিল সব গুলিয়ে দিয়েছে। মানে এই যে সেকশনটা, হেয়ারের সেকশনটা ছিল হচ্ছে ওই মাথার কোনায়, সেটাকে নিয়ে এসছে এখানে।
এবার আমি যেটা খুঁজতে এসেছি সেটা কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমাকে পুরো ওয়ালমার্ট ঘুরতে হবে। এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে, আর এটা এখন দিচ্ছে হচ্ছে $8। বেশ সুন্দর লাগছে দেখতে এটা। ভাবছি আজকে নিয়ে যাই এটা, কারণ সৌরদীপ তো আসলে পরে এইগুলো একদমই নেওয়া যায় না। সো হয়ে গেছে আমার সমস্ত কেনাকাটা, যা যা কেনার ছিল সেগুলো সব কেনা হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে একটুখানি, প্রায় 8টা কাছাকাছি বেজে গেছে। ক্যামেরাটা না সো চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর বাড়িতে এসেই পুরো ফ্রেশ হয়ে গেছি, আর সৌরদীপ তো দেওয়ার নতুন জামা পরে নিয়েছি। আর এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কি কি কিনেছি না কিনেছি। বাট তার আগে আমি এখন সৌরদীপ থেকে ডাকবো, কারণ যে প্রোডাক্টগুলো আজকে কিনেছি সেগুলোর একটুখানি প্রাইসগুলো গেস করতে বলবো, জাস্ট ফান করার জন্য। সৌরদীপ তো একটু শুনবে। সো এটা হচ্ছে আজকের আমার পুরো শপিং। এত ছোট ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে, এমন করে 1-2-3 ঘন্টা ধরে ওখানে ছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো একটা ঝোলা ভর্তি বলবে, এরকম পিঠে করে আনতে হবে হয়তো। আসলে মেয়েদের জিনিসপত্র এরকমই হয়, ছোটখাটো জিনিস কিন্তু খুব মনের কাছের জিনিস বিষয় আর কি। সো আজকে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি কিছু মেকআপ কিনেছি, ঠিক আছে? এবার সেই জিনিসগুলো কি এবং সেগুলো কোন কাজে ইউজ হয়, আর সেগুলোর একটা কাছাকাছি প্রাইস তোমাকে গেস করতে হবে। আমি সবকটাই ঠিক বলবো, কৃষিদা ভাবছে যে এরকম না, এটা কিন্তু হতে পারে যে সৌরদীপ তো সব প্রোডাক্টগুলো জানবে যে কোনটা কোন কাজে ইউজ হয় না হয়, কারণ আমি যখনই মেকআপ করি পাশে একজন ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকে যে কোনটার পরে কি ইউজ করছি। না তাকিয়ে থাকলে সেটা তৃষিতা অসুবিধা হয়, মানে তৃষিতাকে আমি দেখেছি কারণ দুটো লিপস্টিক বার করে আমি এইখানে হতে আছি রান্নাঘরে, দুটো নিয়ে এসে বলছে আচ্ছা এই যে পরেছি এটার সাথে এইটা যাবে না এইটা যাবে। সো যাই হোক, ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি কিনেছি যেটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এই যে এটা তেল। এটা দেখে বলতে হয় নাকি? সো এটা কি তুমি বলবে? আমি এটা ফার্স্ট অফ অল এটা লেখাও আছে, আমি পড়তে পারি তৃষিতা, বিউটিফাইং অয়েল, মানে কাইন্ড অফ সিরাম হবে, মানে স্নান করার পর ওয়েট চুলে লাগাতে হবে হয়তো, আমি সেটা জানি না, পড়ে নিচ্ছি সেটা কোথায় লেখা আছে কিনা। হ্যাঁ ঠিকই বলেছ, ওয়েট চুলে লাগাতে হবে, তাহলে বাস ঠিক আছে। আর কি চাই জানতে হবে? এটার দামটা কত? এটার প্রাইস হবে হচ্ছে $25-30 এর মধ্যে। মানে এরকম সেম টাইপের একটা প্রোডাক্ট সেম প্যাকেজিং এ লরিয়ালেরও পাওয়া যায়, বাট সেটা এত কস্টলি হয় না, এটা একটুখানি বেশি কস্টলি ফিল হয়েছে আমার, কিন্তু খুব কম পরিমাণে লাগে এটা, আর ভীষণ ভালো হয় চুলটা এটা ইউজ করার পর। এটা কত দাম? $28। 25-30 বলেছি, বাস ফার্স্ট প্রোডাক্টে আমি যাই পেয়েছে 100 পয়েন্ট আগে থেকে বরাদ্দ করে। এটা কি বলো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা একটু চাপের না, ঠোঁটের ছবি আঁকা আছে, মেকআপ ফর এভার স্টারলিট পাউডার। আচ্ছা এটা হচ্ছে তার মানে এর মধ্যে কিছু মানে একটু খুলে দেখতে পারি তো আমি? হ্যাঁ তাহলেই বলতে পারবো। ও এইটা হচ্ছে আমি বুঝে গেছি কি করতে হয়। এই পাউডারটাকে নিয়ে এই গ্লিটার করার জন্য হয়তো এইখানে নাকের এখানটা এই জায়গাগুলো দিতে হয়। এইটা হচ্ছে মানে ওকে আমি এখন বসাই মেকআপ করাতে। এই রিমো তুমি একদিন তো মেকআপ করে দিতে পারো। আর এইটার প্রাইস কত হয় বলতে হবে তো আমাকে? এটা এই ছোট জিনিসগুলো না ডেঞ্জারাস, এদের মেয়েদের যত ছোট জিনিস তত মনে হয় কম দাম, বাট ওটার দাম বেশি হয়ে যেতে পারে। স্টারলিট পাউডার, এটা চলবে কতদিন, খুব কম নিতে হবে। এটা $20 20-25 এর মধ্যে রাখতে চাইছি। আমি নিজেও ভুলে গেছি এটা দেখে নি, নিজেই গেস করতে হচ্ছে না, আমাকে বসিয়েছে গেস করতে। আমি দেখি না কত, $21 বলেছি আমি। ওফ, এই যে এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট, মিল্ক না, এটা কোম্পানিটার নাম মিল্ক মেকআপ নাকি জানি না এটা কি, এটা কোম্পানি। হ্যাঁ, হাইড্রো গ্রিপ প্রাইমার, এটাও আমি জানি কি জিনিস। সবার ফার্স্ট যেটা ইউজ করতে আই থিঙ্ক
কনসিলারের আগে প্রাইমার ইউজ হয় এরকম একটা কিছু, যেটা হচ্ছে মেকআপ শুরু করার আগে এটাকে বেস প্রাইমার বলে বেসিক্যালি। এটা দাম বলো, বুঝে গেছে, সবাই বুঝে গেছে এবং ঠিকঠাকই গেস করেছে। এইটা হচ্ছে, এটার দামও এটার সাথে সমান হবে, লাইক 25 to 30। ঠিক না ভুল? এটা ভুল বলেছি, এরকম এটা 20। তাও আমি কাছাকাছি বলছি, মানে আমি $100 তো বলছি না। এসব ধরনের জিনিস হয় হ্যাঁ মেয়েদের, কত আঁকি বুকি। সো নেক্সট হচ্ছে এইটা, এটা দেখে বোঝাই যাচ্ছে। এই আইল্যাশেস লাগাবে, তোমার আইল্যাশেস অনেক সুন্দর, তুমি কেন এগুলো পরবে? আমার খুব মনে হলো যে এর আগে যে মেকআপ ভিডিওটা আমি ছেড়েছিলাম ওটা আমার খুব ফিল হচ্ছিল। দেখছি আমি তোমার আইল্যাশেস গুলো, আইলাইনারের ওপর এটাকে পরে, তারপর এটা ম্যাগনেটিক লেখা আছে, মানে এটা ম্যাগনেটের উপর চিপকেও যাবে। এটা আইল্যাশেস, তুমি ওখানে লুকিয়ে লুকিয়ে দামটা খুঁজছো, তাই না? এটার দাম কত হবে? এটা দাম কত লেখা নেই পেছনে টেছনে, এখানে দাম লেখা থাকে না প্রোডাক্টের, এটা একটা খুব বাজে ব্যাপার। ওই জন্যই তো আজকে বসেইছি ওকে পাশে নিয়ে। এইটার আমি দাম ভুল গেস করবো 100%। এটা আমি $20। এটা হচ্ছে $28। আর এটা অনেক দাম, তার গেসও করতে পারি না। আর আমি এটা ফার্স্ট টাইম কিনেছি। বেসিক্যালি আমি গ্লুটা এমনি নর্মালি কিনিনি, কারণ আমি দেখেছি যারা ফার্স্ট টাইম ইউজ করে তাদের জন্য একটা আইল্যাশ, ফেক আইল্যাশ ইউজ করাটা অনেক ডিফিকাল্ট হয়। তো আমি ভেবেছি হয়তো আমার জন্য ওরকম। আচ্ছা, এটা বারবার ইউজ করা যায় নাকি? বারবার ইউজ করা যাবে, যতদিন অবধি তোমার কাছে এই গ্লুটা থাকবে, মানে এই লাইনারটা থাকবে, ততদিন অবধি ইউজ করবে। আমি জিজ্ঞাসা করলাম ওদেরকে যে যদি আমার এটা শেষ হয়ে যায় তারপরে কি করব, কারণ আমাকে তো এইটার সাথেই দিয়ে দিয়েছে। এটা বললো যে আলাদাভাবে তোমার পাওয়া যায় কিনতে, ম্যাগনেটিক আইলাইনার কিনতে পাওয়া যায় যেগুলো গ্লো এর জন্য। আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে মেয়েদের মানে এইসব জিনিসে, যখন ছেলেদের গ্যাজেটের কোনো অভাব নেই, মেয়েদের এইসব জিনিসের কোনো অভাব নেই। এরপরে যেটা সেটা হচ্ছে ঠিক পড়তে দাও আমাকে, রেটিনল আই ক্রিম। এটা তো লেখাই আছে, রিডিউস দ্য অ্যাপিয়ারেন্স অফ ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কলস। তো এটা একটা ক্রিম। এটাও তাহলে হচ্ছে আমি এটার জন্য যাব হচ্ছে $25। এটা একদমই কাছাকাছি যায়, এটা $14। ও, তুমি ক্রিমটা কম দামের কিনে থাকবে, সেটা আমার বোঝা উচিত ছিল। এরপরে হচ্ছে এইটা কিনেছি। এটা খোলো, এটা কি জিনিস? হেডফোন কিনে নিয়ে এসছো? এটা খুব কিউট দেখতে, কিন্তু একটা জিনিস আমি দেখাতে চাই। ওয়াইট, এই দুটোর মধ্যে কোন পার্থক্য আছে? এটা নাকি খুললে, এটা একটু খুলে দেখাই। দুটোর মধ্যে জাস্ট মানে একদম সেম। আমার মনে হয় বন্ধটাও স্টাইলে হবে একইভাবে দুজনে। এই কভারটার দামই তো মনে হচ্ছে মানে $28 হয়ে গেছে তৃষিতা। এটা তো ভিতরে একটা পাতি, এই জিনিসটা কি প্রথম কথাটা লেপো, সেটাই তো বুঝতে পারলাম না আমি। এই যে এরকম করে লাগাও, একটা থাকে না তোমার ব্রাশের মধ্যে অরেঞ্জ পিঙ্ক কালারের, ওটাকে লাগিয়ে উপরে স্মাচ করতে হচ্ছে। এই জিনিসটা সেম, এটা নিয়ে এখানে চারটে ক্রিম দিয়ে স্মাচ। হ্যাঁ, সব দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। তো এটার দাম কত? এটার দাম হবে তৃষিতা, তো এটার দাম তাহলে বেশি নয়। এটার দাম আমি এখন সরিয়ে রাখলাম, মনে হচ্ছে এটাও আমার একটা মেকআপ প্রোডাক্ট, এমন ভাবে এগুলোর মধ্যে মিশিয়ে রেখেছে। এটার দাম হচ্ছে এই $15 থেকে $20। $22। ব্যাস, আমি ম্যাক্সিমাম ঠিক বলেছি, খালি দুটোর প্রোডাক্ট ঠিক বলা হয়নি। তা এর পরের ভিডিওতে কে কে চাও যে সৌরদীপ তো আমার একটা মেকওভার করুক, আর প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ স্যার এত জ্ঞান অর্জন করে ফেলেছে, আমার মেকআপ প্রোডাক্টের বিষয়। তো সৌরদীপ থেকে আমার একটা মেকআপ লুক আমি এক্সপেক্ট করতেই পারি, যে সৌরদীপ তো আমাকে একটা মেকআপ করে দেবে, পুরোপুরি একটা মেকওভার হবে আমার সাংঘাতিক পরিমাণে। তুমি কি লুকে আমাকে সাজাতে পছন্দ করো? আমি যে লুকটা ভাবছি এখন মনে মনে, আমি সেটা পাশে একটা ফটো এখন দিয়ে দেবো।
করতে চাই এই মেকআপ লুকটা। অনেক দিনের ইচ্ছে যে আমি তৃষিতা কেন সবসময় সামনে, আমি জানি লোকেরা এই ভিডিওটাকে যেভাবে এক্সপেক্ট করেছিল যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট ভুলভাল বলবো, দিয়ে আটকে উঠবো, কেন আমি নিয়ে আটকানোটা সেই এটা $28, এই ছোট প্রোডাক্টটার দাম $22। মানে আমি না এই শখগুলো আগে খেতাম, তৃষিতাকে বলতাম এটা $22, তৃষিতা ইমাজিন করো $22, এটা এইটুকুনি, আর দেখো ভেতরে জিনিসটা, মানে আমার তো মানে এটা মনে হচ্ছে কপ করে নিয়ে খেয়ে একদিনই শেষ হয়ে যাবে এরকম একটা প্রোডাক্ট। আর আমি খুব একটা ভালো ট্রিক্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেটা হচ্ছে একবারে সবকিছু একসাথে কিনি না, আমি এরকম ছোট 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 করে আমার কালেকশনে জিনিসগুলোকে অ্যাড করতে থাকি। না আমি এখন খুব খুশি হয়েছি তৃষিতা লাস্ট টাইম এটা যেটা ব্লগ ভিডিওটা বানিয়েছে মেকআপ টিউটোরিয়ালের, তা আমি ওর এর আগেও মেকআপ টিউটোরিয়াল ব্লগ বানাতো, আমার খুব ভালো লেগেছে লাস্টবারের ভিডিওটা। আমার মনে হচ্ছে না মানে আমি যখন দেখছিলাম ও যখন কোনো ভিডিও এডিট ফেডিট করে আমাকে একবার রিভিউ করায় যে কেমন লাগছে, ইন্টারেস্টিং লাগছে না, তো আমি এটা ছেলে হিসেবে আমার দেখে মনে হচ্ছিল যে না মানে খুব মানে ডিটেল লেভেলের ব্লগ, আমি যেহেতু ওগুলো ইউজ করি না বা আমি জানি না এই প্রোডাক্টগুলো মানে কতটা মানে ভালো খারাপ কিছু, বাট ব্লগটা আমার ডিটেল লেভেল লেগেছে, আমার খুব ভালো লেগেছে আগের ব্লগটা। তাই জন্য আমি মনে করছি যে ও এখন মেকআপ কিটস নিয়ে কাজ হচ্ছে, মানে শিখছে কাজের জিনিসগুলো। সো এর আগের ব্লগে তোমরা আমাকে অনেকেই অনেক কোশ্চেন করেছো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এই ব্লগের সাথে জুড়লাম না, তাহলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। আমি সমস্ত কোশ্চেনগুলো নোট ডাউন করে রেখেছি, আমি আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেগুলো নিয়ে একদম ডিটেলে একটা ডিসকাশন করব। আর যদি আজকের পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এখনো আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।